সম্ভব পানি নিয়ে ঘরে ফিরতে হবে। এদিকটা নাকি তত একটা ভালো না। ও মা গো, এটা তো রাক্ষসী, এর সামনেই পড়তে হলো আমাকে। কি রে, এই বেলায় নদীর পাড়ে ভয় ডর নেই নাকি? আয়, তোর ঘাড় মোটকে দেই। আমাকে ছেড়ে দাও বলছি। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে মেরো না, আমাকে যেতে দাও আমাকে। তা করিসনি, তবে আসার আর সময় পেলি না। এখনই মাত্র খিদে পেয়েছে, আজ তোকে দিয়েই ভোজন হবে। না, বাঁচাও, কে আছো, বাঁচাও। ওরে, এ তো বিষধর সাপরে, মরে গেলাম রে, মরে গেলাম। আহ আহ, কামড়ে দিল রে, কি পিস রে। আহ আহ, মরে গেলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সর্পিনী, আমার জীবন বাঁচালে। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। অনেক ধন্যবাদ। আমার ঋণ তোকে শোধ করতে হবে না, কারো জীবন বাঁচানোটা আমাদের ধর্ম। আমি চিরকৃতজ্ঞ সর্পিনী। তবুও তবুও তোমার কোনো সাহায্যে কখনো আমাকে লাগলে অবশ্যই বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব। তাই তুই আমাকে সাহায্য করতে চাস? হ্যাঁ। এই বাচ্চার দায়িত্ব তোকে নিতে হবে, ওর মায়ের আদর যত্নে বড় করতে হবে। ও কে সেই সব তোর জানতে হবে না, তুই শুধু এইটুকু জান, এই বাচ্চাটা প্রভুর আশীর্বাদ, ওকে বাঁচানো আমাদের কর্তব্য। আজ থেকে ওর নাম নীলকন্যা। কিন্তু চিন্তা করিস না, সময় হলে সব জানবি। বাচ্চাটাও তার গন্তব্য খুঁজে নেবে। আমিও সময় হলে আসব, তার আগ পর্যন্ত ওকে আগলে রাখার দায়িত্ব তোর। ঠিক আছে সর্পিনী, আমি আর কিছু জানতে চাইবো না। আজ থেকে আমি ওর মা, ওর লালন পালন আমি করব। আমি নিজেও নিঃসন্তান, সন্তান নেই বলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। একা একা জীবন পার করে দিয়েছি। আজ থেকে তুই আমার সন্তান, তোকে পেয়ে আমার জীবন ধন্য। যাক, নীলকন্যাকে আমি সঠিক হাতে উঠিয়ে দিতে পেরেছি। তোমার সাথে 17 বছর পর আবার দেখা হবে নীলকন্যা। আমি রোজ এই নদীর পাড় থেকে পানি নিয়ে যাই, রোজ নদীর সাথে দেখা করি। তবু কেন জানি এই নদী ছেড়ে আমার বাড়ি যেতেই মন চায় না। এই নদীর সাথে আমার কি কোনো সম্পর্ক আছে? এই মেয়ে, এদিকে আসো তো। আগে আমাকে ডেকেছেন? আমাদের খুব জল তেষ্টা পেয়েছে, একটুখানি জল দেবে? হাই প্রভু, এরা তো জিজ্ঞেস করতে হয়। নিন নিন, জল পান করুন। ধন্যবাদ তোমাকে। আমি এখন আসি, আমার বড্ড দেরি হয়ে গেছে। আরে, এই তো, আমি তো এই চিহ্ন আঁকা মেয়েটাকেই খুঁজছি। এইটাই তো সেই মেয়েটা যাকে রাজপুত্রের সাথে বিয়ে দিতে হবে। এই মেয়ে, এই মেয়ে, দাঁড়াও বলছি। এ কি, এই লোকটা আমাকে আবারও ডাকছে কেন? কি হলো, তোমাকে ডাকছি, কথা তোমার কানে যাচ্ছে না? জি বলুন। তোমার নাম কি? আমার নাম নীলকন্যা। কোথায় থাকো, আর তোমার সাথে কে কে থাকে? আমি এই নদীর ওপারে আমার মায়ের সাথে থাকি। কোনো সমস্যা হয়েছে মশাই? আপনারা কি কোনোভাবে আমার উপর রাগ করেছেন? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আমাকে এখনই গিয়ে রাজার কাছে সবকিছু বলতে হবে। কি হলো, তুই প্রতিদিন নদীর পাড়ে এত দেরি করিস কেন বলতো? কই দিদিমা, এই তো চলে এসেছি। তুই অনেক দেরি করেছিস, সত্যি করে বল, তুই ওখানে গেলে কেন এত দেরি হয়? জানি না মা, ওই নদীর পাড়ে গেলে কেন যেন মনে হয় নদীটা আমাকে খুব টানছে।
তার সাথে যেন আমার কোনো আত্মার সম্পর্ক আছে। আরে ধুর, ও সব কিচ্ছু না। আসলে আমরা নদীর পাড়ের মানুষ তো, আর ছোটবেলা থেকেই ওই নদীর সাথেই তোর আসা যাওয়া, থাকা খাওয়া। সে কারণে এবার যা, অনেক বেলা হলো, ঘরে গিয়ে দুটো খেয়ে নিবি চল। জানো মা, আজ আমার কাছ থেকে সেনাপতিরা জলপান করেছিল। বলিস কি? আর কিছু বলেছিল? আমাকে জিজ্ঞাসা করলো আমার বাড়ি কই, আমি কই থাকি। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা। সেনাপতি নীলকন্যার খোঁজ কেন জানতে চাইলো? 17 বছর হয়ে গেল, আজ রাতে 18তে পড়বে। সর্পিনী আজও আসলো না। নীলকন্যার রহস্য আমাকে কিছুই জানালো না। নীলকন্যাকে সাবধানে রাখতে হবে, কেউ কোনো বিপদ না করে দেয়। সর্পিনীর হাতে তুলে দেয়া পর্যন্ত আমাকে ওকে বিপদ মুক্ত রাখতে হবে। নিরুপমা, আমি কি করব বলো তো? তুমি চলে যাবার পর রাজপুত্রকে আমি অনেক কষ্ট করে সামলেছি, কিন্তু রাজপুত্রর তো 25 বছর হয়ে যাবে, আর মাত্র কিছুক্ষণ বাকি। এর আগে যদি ডাইনির অভিশাপ থেকে আমরা ওকে মুক্ত করতে না পারি, তাহলে তো আমাদের ছেলেটা মারা যাবে। এখন আমি কি করব বলো? মহারাজ, মহারাজ! এ কি সেনাপতি, তোমাকে এমন ব্যতিব্যস্ত লাগছে কেন? সবকিছু ঠিক আছে তো? মহারাজ, সমাধান পেয়ে গেছি, রাজপুত্রের সমাধান পেয়ে গেছি মহারাজ। কি সমাধান পেয়েছো সেনাপতি? সন্ন্যাসী আমাদের বলেছিল ওই ডাইনির অভিশাপ থেকে রাজপুত্রকে মুক্ত করতে মৎস্য হাতে আঁকা এমন কোনো মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আমি আজ নদীর পাড়ে তেমনি এক মেয়েকে দেখেছি মহারাজ। সে কি, তোমরা ওই মেয়েকে ধরে আনলে না কেন? আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, ওই মেয়ের সাথে রাজপুত্রর বিয়ে দিতেই হবে। ইয়ে মানে না মহারাজ, এইভাবে না জানিয়ে হুঠাৎ সবকিছু করে ফেলবো। মেয়েটার মা আছে, আমি তার মার কাছে যাব, অনুমতি নিয়ে ওদের বিয়ে দিব। আর যদি অনুমতি না দেয়? রাজপুত্রের সাথে বিয়েতে আবার অনুমতি না দেবে? কিন্তু আমার ছেলে যে আর রাজপুত্র নেই সেনাপতি, তাকে দেখলে যে কোনো মেয়েই বিয়ে করবে না। আপনি চিন্তা করবেন না, না মানলে আমি জোর করে নিয়ে আসবো। আপনাকে কথা দিলাম, রাজপুত্রকে রক্ষা করব। তোমরা আছো বলেই তো আমি এখনো ভরসা পাই সেনাপতি। আজ রাত 12টার পর ডাইনি আবার আসবে আমার ছেলেকে নিয়ে যেতে। এরপর হয়তো আমার ছেলেকেও মেরে ফেলবে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা করো। আপনি চিন্তা করবেন না, রাজগুরুকে সব বলে রেখেছি, ব্যবস্থা করছেন। আমি এখনই গিয়ে মেয়েটাকে নিয়ে আসছি, রাজপুত্রকে দেখে রাখবেন। এ কি, আপনারা কারা? বুড়িমা, আমি সেনাপতি সূর্য, মহারাজের পক্ষ থেকে আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? মহারাজের একমাত্র ছেলে বীর প্রতাপ সিং, তার সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই, সেটা এখনই। মানে কি বলছেন? রাজপুত্র আমার মেয়েকে বিয়ে করবে? আমাদের মতো হত দরিদ্র গরিব ঘরে এই রাজ্যের রাজার ছেলে কেন আসবে? আর এই মুহূর্তে বিয়ে দিতে চান? কি উদ্দেশ্য আপনাদের বলুন তো? দেখুন, আপনার কাছে আমি কিছুই লুকোবো না, কারণ সত্যিটা আপনাদেরও জানার দরকার আছে। আমাদের রাজপুত্রের উপর এক ডাইনির অভিশাপ আছে,